চট্টগ্রামের বাইজিদের রৌফাবাদ এলাকায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে লাশ 11 টুকরো করে গুম করার চেষ্টা মামলার প্রধান আসামি ঘাতক স্বামী সুমনকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করেছে র‍্যাব ৭। স্ত্রীর পরকীয়ার জেরে প্রথমে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, পরে স্ত্রী আত্মহত্যা করেছে এমন দাবি স্বামীর। তবে র‍্যাবের ধারণা সে নিজেই খুন করে লাশ টুকরো টুকরো করে দেহাবশেষ সরিয়ে নিতেই এমন কাণ্ড ঘটিয়েছে। নেওয়া হচ্ছে রিমান্ডে। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত দেখুন। চট্টগ্রামে নিজ বাসায় স্ত্রীকে খুন করে লাশ 11 টুকরো করে পালিয়ে বেড়ানো স্বামী অবশেষে র‍্যাবের জালে ধরা পড়েছে। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করে র‍্যাব। এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন নিয়ে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হন র‍্যাব ৭-এর অধিনায়ক। সিলেট এবং বিভিন্ন এলাকায় সে পালানোর চেষ্টা করেছে। পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া এলাকা থেকে সন্ধ্যার দিকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া সুমন স্ত্রী আত্মহত্যার কথা বললেও র‍্যাব বলছে নৃশংসভাবে কুপিয়ে নিজ স্ত্রীকে হত্যা করে সে। স্ত্রীর পরকীয়ার জেরে এমন ঘটনা ঘটিয়েছে বলে জানান গ্রেপ্তার হওয়া সুমন। সে দাবি করেছে যে তার স্ত্রীর নাকি পরকীয়ার সম্পর্ক ছিল, এটা তার দাবি। তদন্তে বিস্তারিত জানা যাবে। এবং আরো জানিয়েছে যে সে তার স্ত্রীর মাথা এবং 2 হাত কেটে ফ্রিজে রেখে দিয়েছিল এবং বডির অন্য অংশগুলো হয়তো কত পিস করেছে সঠিক সংখ্যা বলতে পারছে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গেল 9 জুলাই রাতে ভবনের সিকিউরিটি গার্ড মশিউর রহমান বাসা থেকে দুর্গন্ধ ও অস্বাভাবিক নড়াচড়া এবং পানির শব্দ শুনে 10 তলায় গিয়ে ডাকাডাকির এক পর্যায়ে জোরপূর্বক সুমনের বাসায় ঢুকে সেখানে বিভিন্ন স্থানে রক্তের দাগ সহ অস্বাভাবিক দেখে বাসার বাইরে তালাবদ্ধ করে স্থানীয়দের সহায়তার জন্য নিচে গেলে ঘাতক সুমন কৌশলে বাসার গ্রিল ভেঙে পালিয়ে যায়। চেক করে বস্তার ভিতরে কিছু পাই নাই। শেষে যে আমি খাটের নিচে দেখতে গেলাম, এখন দেখতেছি আপনার বিছনা চাদর দিয়ে খাট পুরাটা ঢাকা, দেখা যায় না। তখন বিছনা চাদর আলগি দিয়ে দিতে বক্স কাট, তখন আমি ছাউনি তোলার ইয়ে করলাম। এখন ছাউনি তুলে দেখি আপনার ফা 2টা আছে। তখন মনে করেন আমি মোটামুটি সেন্স হারানোর মতো হয়ে গেছি। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ভিকটিমের ক্ষতবিক্ষত শরীরের অংশবিশেষ এবং রুমের খাটের নিচ থেকে ভিকটিমের পায়ের অংশ উদ্ধার করে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।